morning everyone, welcome back to our channel. This is Ankita and you all are watching DNA vlogs. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, চোখ মুখ দেখেও বুঝতে পারছো। কালকে মারাত্মক টায়ার্ড ছিলাম, সো বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি, ধীরে এখনও ঘুমোচ্ছে। সো আজকে অ্যাকচুয়ালি রান্না করতে হবে না, বিকজ কালকের চিকেনও আছে, মাছও আছে। সো আজকে আমি একদম চাপলেস। সো আমি এখন কি করব সেটা হচ্ছে চা বানাবো আর ভাত বসাবো, এছাড়া আমার আর কোনো কাজ নেই আপাতত। আর দেখি ব্রেকফাস্টে কি খাবে, ধীরাজ উঠুক, তারপর যখন বলবে তখন বানাবো। সো স্টে টিউন এন্ড কিপ ওয়াচিং এভরিওয়ান। সো আমি চলে এসেছি আবার, স্নান টান করে পুজো করা হয়ে গেছে। আর যেমনটা তোমাদের বললাম কালকে অনেক রান্নাবান্না আছে, তো আজকে আমার রান্না থেকে তো ছুটি। সো চিকেন আছে, ডাল আছে, মাছ আছে। তো ধীরাজ বললে এক কাজ করি, আজকে চিকেন আর ভাতই সকালবেলা খেয়ে নিই। সো আমি আজকে শ্যাম্পু করেছি, এই এখন চুলটা শোকাবো। আর ওদিকে চিকেনটা গরমও করতে বসিয়েছি, ভাত হয়ে গেছে। সো চা খাওয়া আমার হয়ে গেছিলো। তো যাই হোক, তো একটু পরে এখন চিকেন আর ভাতই খেয়ে নেবো একেবারে ব্রেকফাস্টে, তো হেভিও থাকবে। পরে যখন ইচ্ছা হবে তখন মাছ ভাত আবার খেয়ে নেবো। আর এই হচ্ছে আজকে আপডেট। আজকে আমাদের এখানে মারাত্মক হাওয়া চলছে, বিকজ আজকে অনেকদিন পর অ্যাকচুয়ালি ক্লিয়ার স্কাই, একদম ভালো সুন্দর রোদ উঠেছে, দেখতেই পাচ্ছি রোদেই দাঁড়িয়ে রয়েছে এখন। আর চুলটাও ভালো করে শুকিয়েও যাবে রোদ উঠেছে বলে, সে কোনো অসুবিধা নেই। তো চলো এখন আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা আছে। সো স্টে টিউন। সো ফাইনালি সব কাজও হয়ে গেছে এখন, অ্যান্ড হাউস হেল্প কাজ করে চলে গেছে। সো আমি আবার একটুখানি রেস্টও দিয়ে নিলাম, বিকজ তখন কাজ টাজ হয়ে গেছিলো, তো ভাবলাম কী করবো, একটু রেস্ট করলাম। বিকজ আজকে মোস্ট প্রবাবলি একটু বেরোবো। কোথায় না বেরোবো সে তো বলবোই, মানে বাড়ির আশেপাশেই যাব, তো সেগুলো তো বলবো। প্লাস আমাদের বাড়িতে না দুটো স্নেক প্ল্যান্ট নেওয়া হয়েছিল মোটামুটি 2-3 মাস আগে। যখন থেকে নেওয়া হয়েছে তখনই এটার একটু প্রবলেম ছিল, এখন যেন দেখা যাচ্ছে ইদানিংকালে আরও বেশি প্রবলেম হচ্ছে। তো যেখান থেকে আমরা, যে নার্সারি থেকে, চিনার পার্কে একটা নার্সারি আছে, ওখান থেকেই নিই। ওখানে ফটো তুলে ওনাকে হোয়াটসঅ্যাপ করা হয়েছে যেরকম উনি বললেন। তো এবার দেখি উনি যদি বলেন তাহলে এটাকেও নিয়ে যাবো হয়তো চেঞ্জ করাতে, বা অন্য কোনো দিন নিয়ে যাব। প্লাস আর যা কাজ আছে সেগুলো করব। তো চলো আগে একটু খেয়ে দিয়ে নিই, ধীরজ চলে এসেছে। সো আমরা একটু খেয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে যদি বেরোতে হয় বেরোবো, যা আপডেট হয় তোমাদের জানাচ্ছি। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে অ্যাকচুয়ালি আমি একটা বিশাল বড় ব্লান্ডার করেছি, সেটা হচ্ছে বেরিয়ে তো ছিলাম। আমি ইউজুয়ালি জানি আমার ফোনটা ধীরাজের কাছে আছে, ধীরাজ ভেবেছে আমার কাছে আছে বলে ফোনটা আজকে বাড়িতেই রেখে আমরা বেরিয়েছিলাম। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি ব্লগ করতে পারিনি, আই এম সো সরি ফর দ্যাট। কী কী করেছি সেটা আমি তোমাকে বলতে পারি। সেটা হচ্ছে আমি এখান থেকে প্রথমে গেছিলাম যে আমরা যে নার্সারিতে আছে, তোমাদের বললাম স্নেক প্ল্যান্টের জন্য, তো ওখানে গেলাম। ওরা একটা আমাকে কেমিক্যাল দিল, বললো এটা একটা কোনো ফাঙ্গাল প্রবলেম। তো বললো যে ওই জায়গাটা কেটে ওইখানে ওই যে পাউডারটা দিয়েছে ওটা লাগিয়ে পরে 1 মগ জলে একদম ছোট্ট চা চামচের 1 চামচ ওই পাউডারটা নিয়ে পুরো গাছটার মধ্যে দিয়ে দিতে। প্লাস আমি সারও নিয়ে এসেছি, যে সব গাছে একটু একটু করে সার দেবো। সকালে জল দিতে বললো, রাত্রে সার দিতে বললো, আবার পরের দিন জল দিতে বললো। সো এইটা করব। আর ওখান থেকে আমরা গিয়েছিলাম স্পেন্সার থেকে একটু ওই চা পাতা ফাতা নিয়ে এসেছি। পুরো টাইমটাই অবভিয়াসলি ফোন ছিল না বলে শ্যুট করতে পারিনি, আর ধীরাজের ফোনের ক্যামেরা অতটাও ভালো না যে আমি ওর ফোন থেকে শ্যুট করব। তো যাই হোক, আর আই এম সো সরি ফর দ্যাট ওয়ান্স অ্যাগেন। আজকের ব্লগটা আই নো মানে সেইভাবে দেখানোর মতো কিছু ছিল না, বাট হ্যাঁ কালকে যখন আমি প্লান্টের কাজ করব তখন আমি তোমাদের সাথে শেয়ার করব কী কেমিক্যাল কী দিয়েছে, কেমন করে ইউজ করতে হয়, সেটা আমি ডেফিনেটলি শেয়ার করব। আর এখন আমরা একটু চা খাচ্ছি বাড়ি ফিরে। সো এই হচ্ছে চা, মানে আমরা না, আমি চা খাচ্ছি, ধীরাজ দুধ খাচ্ছে। সো এখন এটা খাবো, খেয়ে দিয়ে পপকর্ন বানানো হচ্ছে। পপকর্ন বানানোর সময় আজকে তোমাদের দেখাচ্ছি, ধীরাজই বানাচ্ছে। সো আমরা না অ্যাকচুয়ালি কাঁচা কর্নটা নিয়ে এসেছিলাম, কীরকম কী হয় সেটা তোমাদের সাথে ধীরাজ কিছুক্ষণ পর দেখাচ্ছে। সো আমি ফ্রাইং প্যানটা দিয়ে দিয়েছি, ধীরাজ অ্যাকচুয়ালি বললো ও শ্যুট করে দিচ্ছে আমাকে করতে। সো এই হচ্ছে ফ্রাইং প্যানে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি, আর এর মধ্যে
গ্যাসটা সিম করা আছে, কিছু জিনিস আমি দিয়ে দিই। সেটা হচ্ছে ব্ল্যাক পেপার, খুব বেশি দেবো না, তাহলে বেশি ঝাল ঝাল হয়ে যাবে। ব্ল্যাক পেপার দিলাম, একটু চাট মশলা দিলাম, এটা হচ্ছে আমচুর পাউডার, আর একটু হলুদ। এই তেলটা গরম হয়ে গেলে কর্নটা দিয়ে দেবো, আর লাস্টে চিজ পাউডার আছে সেটা দেবো। তো তেলটা এখন গরম হচ্ছে, তো এগুলো আমি একটু তেলের মধ্যে মিক্স করে নিচ্ছি। দেখো মিক্স করে নিয়েছি। আর যতটা কর্ন, এই কর্নটাই এনেছে যেটা আমি তোমাদের বললাম, এই যে কর্নটা, এই দেখো। তো চলো কর্নটা আগে দিয়ে দিই। কর্ন আমি দিয়ে দিলাম। গ্যাসটা প্রথমে একটু জোরে করে নিয়ে এটা আমি ঢেকে দিলাম, একটু নাড়িয়ে নিলাম। অ্যান্ড যখন একটু পপিং হতে লাগবে তখন আমি একদম মিডিয়াম আঁচে করে দেবো। আর একটা জিনিস তো দিতেই ভুলে গেছি, সেটা হচ্ছে সল্ট। দাঁড়াও একটু সল্টটা দিয়ে দিই। সো এই হচ্ছে সল্ট। আমি নর্মাল যেটা টাটা পিঙ্ক সল্ট ইউজ করি সেটাই দিচ্ছি। সল্ট আমি দিয়ে দিয়েছি, এটা আবার একটু সটে করে নিচ্ছি, করে এটাকে আমি ঢেকে দিলাম। আর এটার পরে যেটা দেব সেটা হচ্ছে এইটা, দিস ইজ পেরি চিজ পাউডার যেটা কিনা। সো এটা দেবো, যখন দেবো তখন দেখাচ্ছি। সো ফাইনালি দেখো পপ করা শুরু হয়ে গেছে, এন্ড দিস ইজ এ লাভলি মোমেন্ট, যেটা আমার দেখতে খুব ভালো লাগে। জানি না তোমাদের কজনের ভালো লাগে। পপকর্ন যখন পপ হয় না, আমার দেখতে ভীষণ ভালো লাগে। তো আজকে তোমরাও এনজয় করো। একটু মাঝখানে নাড়িয়ে নিচ্ছি। সো ফাইনালি আমাদের পপকর্ন রেডি। খুলতেও ভয় লাগছে, তারপর মাঝে মাঝে ফাটছে। এই দেখো গরমা গরম এক বোল পপকর্ন। সো ফাইনালি দেখো ধীরে যখন পপকর্নটা ঢালছে বলে হাফটা ঢালবো, ঢেলে তারপর একটু এই চিজ পাউডার স্প্রিঙ্কল করব, তারপর বাকি হাফটা ঢালবো। তাতে কি হয়, মানে ভালো করে মিক্স হয়। সো দাঁড়াও এটা ঢেলে নিই কিছুটা, তারপর তোমাদের দেখাচ্ছি। সো যেমন দেখলে হাফটা ঢাললাম, ঢেলে এটা, এই পাউডারটা নতুন নিয়েছি, দাঁড়াও ওই দিক দিয়েই বোধহয় দেবো, তার কারণ এটাতে ঠিক করে বোধহয় ফুটোটা করা নেই। তো যাই হোক একটু হালকা হাতে দিতে হবে। এবার বাকিটা দিয়ে দিই, এটাকে একটু মিক্স করে নিই। সো ফাইনালি আমরা দুজনে চলে এসেছি এক বোল পপকর্ন নিয়ে। আর দেখি এখন কিছু দেখা যায় কিনা, লেটস সি। হইচইতে দেখি, যদি কিছু দেখি তাহলে তোমাদের জানাচ্ছি। তো ধীরে যখন বেরিয়ে গেছে, আর আমরা বসে বসে অনেকক্ষণ দেখলাম হচ্ছে কি যেন, টেক্কা। হ্যাঁ টেক্কা দেখছিলাম। সো এখন ধীরেজ বেরিয়ে গেছে, তো আবার যেটা বাকি আছে যেটা আমরা পরে দেখবো। আর রাত্রিবেলা দেখবো বিগ বস। সো হোপফুলি কালকে আমরা শেষ করে ফেলবো টেক্কাটা। তোমরা কজন দেখেছো টেক্কা আমাকে বলো।
হইচই ঘাঁটতে ঘাঁটতে আমার মনে হলো এটা একটা নতুন মুভি, চলে লেটসি। তো সেটাই দেখছিলাম। এখন আমি যাব ডিনার করতে, ডিনার করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ডিনারে করব রাইস অ্যান্ড চিকেন, যেটা কালকে আমরা বানিয়েছিলাম। সো চলো আগে সেটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো ফাইনালি খাওয়া মান হয়ে গেছে অ্যান্ড আই এম ব্যাক। এবার একটু ফ্রেশ হয়ে নেবো, ফেস ওয়াশ করে নেবো, বাকি যা যা করার চুল টুল আসছে নেবো করে। আই উইল ওয়েট যখন ধীরজ আসবে, তারপরে বিগ বস দেখবো। আচ্ছা, তোমরা কি বিগ বস দেখছো? আর দেখলে তোমাদের কি ফেভারিট কন্টেস্টেন্ট সেটা আমাকে কিন্তু জানিও। তো যাই হোক, আমরা একটু পরে তারপর বিগ বস দেখবো অ্যান্ড ধীরজ আসবে, ডিনার করবে, আমার তো খাওয়া হয়ে গেছে। সো ইয়েস, দিস ওয়াজ অল অ্যাবাউট ইট। আর কালকে কি করব না করব সেগুলো তো দেখাবই। সো স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং। সো যেমন তোমাদের বলেছিলাম, যখন আমি ট্রিটমেন্টটা করব গাছে তোমাদের দেখাবো। সো এইটা আমি নিয়ে এসেছি, এইটা দিয়েছে আমাকে, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। আর গাছটা বলেছিল যেখানে যেখানে এফেক্টেড হয়েছে ওই জায়গাটা কেটে ডাইরেক্ট এটা লাগাতে, এবং কাল সকালবেলায় এইটাই এক মগ জল দিয়ে দুটো গাছে আমাকে দিতে বলেছে, 1 চা চামচ দিয়ে। তো যাই হোক, এখন যেখানে যেখানে আমি কেটে নিয়েছি সেই জায়গাগুলোতে আগে আমি লাগিয়ে নিই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। সো ফাইনালি আমি এটা করে দিয়েছি। দেখো, প্রত্যেকটার লিফের ওপরে আমি এরকম করে লাগিয়ে দিয়েছি, যেরকম আগে বলেছিল। মোটামুটি সবকটা লিভেই হয়েছিল। সো আমি এরকম করে লাগিয়ে দিয়েছি। কাল সকালে এই সলিউশনটা দিয়েই আবার বলেছে পুরো গাছটাকে জল দিতে। সো যেরকম বলেছে কালকে যখন করব আবার দেখাবো। তো ফাইনালি ধীরে যখন চলে এসছে আর এখন ডিনার করছে। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করবো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।